আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ডিমের প্যাটিস। সাধারণ উপকরণে তৈরি, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বিকালে স্ন্যাক্সে বলেন, টিফিন বলেন কিংবা ইফতারে বলেন, একদম তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 6 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে আমি পর্যাপ্ত পরিমাণ পছন্দ মতো লবণ দিব। লবণটাকে একটু মিশিয়ে নিয়ে সাথে ভালো মতো। এর মধ্যে প্রায় 4-5 টেবিল চামচ তেল দিব। তারপরে এর সাথে পানি দিয়ে আমি তেল আর পানি একসাথে মিশাই একটা খামির তৈরি করে নিব, রুটি পাউডার মতো। পানিটা একবারে না, বারে বারে দিব যাতে বেশি হয়ে না যায়। তো এটাকে ভালো মতো ময়ান দিয়ে নিলাম। এখন এটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় 15-20 মিনিট, যাতে ময়েশ্চারটা চতুর্দিকে ছড়াইতে পারে। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল গরম করে এখানে প্রায় 4 কাপের মতো পেঁয়াজ আছে, একটু মোটা মোটা করে কাটা। এগুলাকে আমি একটু ভেজে নিব, কারমালাইজ করে নিব আর কি। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে এবং হালকা একটু বাদামি বাদামি হবে আর কি। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি, ভেজে একদম বেরেস্তা করা যাবে না, এটা যাতে নরম হয় আর একটু হালকা বাদামি দাগ লেগে যায়। 5-6 মিনিটের মধ্যে পেঁয়াজটা কারমালাইজ হয়ে দেখেন একটু বাদামি বাদামি হয়ে গেছে, একটু পোড়া পোড়া দাগ লেগেছে। যাই হোক, এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে কাঁচা মরিচ দিয়ে দিব, কুচি করে কাটা। 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর প্রায় 1-1.5 চা চামচ লবণ। লবণ খুব বেশি দেওয়া যাবে না, কারণ এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। এর সাথে দিয়ে মিনিট খানেক একটু ভেজে নিব। মিনিট খানেক ভালো মতো ভেজে নিলাম, চুলাটা বন্ধ করে দিই। আমি এখানে 3/4 কাপ, প্রায় 1.25 কাপের মতো তেল নিয়ে নিছি। এর সাথে আমি কিছু কর্নফ্লাওয়ার মিশায় একটা লেই তৈরি করে রাখবো আর কি। এই কতখানি দিই কর্নফ্লাওয়ার, পাতলাও না ঘরও না, একটা লেই তৈরি করে রাখতে হবে আমার। প্রায় সমান পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিলাম। 3/4 কাপ কর্নফ্লাওয়ার, 3/4 কাপ তেল, 1.25 কাপ কর্নফ্লাওয়ার, 1.25 কাপ তেল, এই দুইটা দিয়ে আমি একটা সুন্দর করে লেই বানায় রাখি দিলাম। এই যাই হোক, পরে আবার গুলে নিব যখন প্রয়োজন হবে। প্রায় আধা ঘন্টা রাখার পরে এই হচ্ছে ময়দাটা। অন্য কাজে একটু দেরি হয়ে গেল, যাই হোক, এটাকে আমার একটু এখন ভালো মতো একটু ময়ান দিয়ে নিতে হবে। ভালো মতো একটু ময়ান দিয়ে নিলাম। এখন এইটাকে আমি 2টা ভাগ করে নিব, কারণ এর অর্ধেকটা আমি ব্যবহার করবো। আমি 2টা ভাগ করে নিব, এটাকে 2টা ভাগ করে নিলাম। এখন এটার থেকে আমি 6টা লেচি কেটে নেব সমান করে। তো আমি 6টা লেচি কেটে নিলাম সমান সাইজের। এখন আমি এগুলাকে দিয়ে 6টা সমান সাইজের রুটি বেলে নিব, 6টাই যাতে এক সাইজের রুটি হয়। তো আমি সবগুলা রুটি বেলে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু ময়দা দিয়ে নিয়ে নিচে লেগে যাচ্ছে। এই রুটিগুলোর উপরে আমি এই কর্নফ্লাওয়ারের যেটা তৈরি করে কর্নফ্লাওয়ার তেল দিয়ে যেটা বানা রাখলাম ওগুলা দিয়ে দিব বেশ ভালো পরিমাণ। চতুর্দিকে সমান করে ছড়ায় দেই। এর উপরে সামান্য একটু ময়দা দিয়ে দিব, দিয়ে আবার এটা মেখে দেই। এর উপরে আরেকটা রুটি এনে বসায় দিব। বসায় এই রুটিটার উপর আমি এই কর্নফ্লাওয়ার আর তেল মিশানোটা দিয়ে দিব, ভালো মতো চতুর্দিকে ছড়ায় লাগাই দিই আর কি। আবার একটু ময়দা দিয়ে আরেকটা রুটি বসায় দিব। এরকম করে আমি 6টা রুটি একটার পর একটা সবগুলা বসায় নিব। তো আমি 6টা রুটি সুন্দর করে একটার পর একটা দিয়ে বসায় নিলাম। এখন আমি এগুলাকে একটু বেলে বড় করে নিব। নিয়ে দেখেন 6টা বসায় নিয়েছি, মাথাগুলো সমান করে বেলে এখন বড় করে নিব। তো আমি বিরাট একটা সাইজে বেলে নিলাম। এখন আবার
আমি বিরাট একটা সাইজে বেলে নিলাম। এখন আবার এর উপরে আমার এগুলা দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ভাঁজ করে নিতে হবে আমার। একই রকমভাবে ময়দা দিও আবার এটার উপরে একটু বসে দিতে হবে। এখন আমরা যেরকম চৌকা পরোটা বানাই ঠিক সেরকম এটাকে এই পাশ থেকে আমি এই পাশে এনে দিব, এই পাশটা আবার এইভাবে দিয়ে দিব। এইটার উপরে এখন একটু এটা দিয়ে ভালো মতো মেখে ময়দা দিয়ে আবার এই দিক থেকে এটা এখানে এনে লাগাই দিয়ে এটার দিক থেকে লাগাই দিয়ে এইটাকে সুন্দর করে আবার বেলে 4-5 একটা সাইজের রুটি বানায় নেব। তো আমি বেশ বড় সাইজের একটা 4 কোণাচে পরোটার মতো একটা বেলে নিলাম। কারণ এইটাকে আমি প্রায় এখানে কত ইঞ্চি আছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজে কাটবো। মাপ দিয়ে দিয়ে প্রথমে আগে সাইডটা একটু কেটে নিই। এখন এই পাশ থেকে এইভাবে মাপ দিয়ে 6 ইঞ্চি করে কেটে নিব। এখন আমি কতগুলা ডিম এভাবে সিদ্ধ করে অর্ধেক করে কেটে রাখছি। এই ডিমগুলোকে আমি এটার এক পাশে এদিকে দিব, মানে এটাতে আমি উল্টায় দিয়ে ওই পাশে দিয়ে, তাহলে আপনার দেখানোর সুবিধা হবে। যে পেঁয়াজগুলো ভেজে রাখছিলাম সেই পেঁয়াজগুলো এর উপরে একটু দিয়ে দিব। এখন এর চারপাশে একটু পানি দিয়ে দিব, এইদিকে না কিন্তু জাস্ট ভিতর দিকের দিকে আর কি। দিয়ে এখন এইটাকে নিয়ে উল্টায় এটার উপর দিয়ে এখানে লাগাই দিব। এই দিকটা একটু চেপে লাগাইতে হবে, কিন্তু একদম সাইড না, কিন্তু ভিতর দিকটা একটু চেপে চেপে লাগাই দিতে হবে, যেভাবে যাতে ভাজার সময় খুলে না যায়। এভাবে লাগাই দিলে এইদিকে যে পাফ মানে প্যাস্ট্রির দিকটা আছে এগুলো ফুলে যাবে, কিন্তু ভিতর দিকে যাতে তেলটা না যায় এইভাবে একটু চেপে এই দিকটা লাগাই দিতে হবে। সামনের দিকগুলা নর্মালি থাক, অসুবিধা নাই। ঠিক এইভাবে করে আমি সবগুলাকে বানাই নিব। এখন আমি চুলায় তেল গরম করে, তেলটা কিন্তু খুব কম আঁচে থাকবে, বেশি আঁচে না, নাইলে কিন্তু লেয়ার হবে না। এর মধ্যে এগুলা দিয়ে আমি ভেজে নিব। দেখেন তেলটা আমি দিচ্ছি, এখনো কিন্তু ফটফট করে ফুটতেছে না আর কি। কত কম আঁচে আছে দেখেই বুঝতে পারতেছেন, খুব কম আঁচে আছে এইটা। জাস্ট বুদবুদটা শুরু হয়েছে, এরকম আছে। বেশি আছে দিলে কিন্তু লেয়ারগুলা খুলবে না। দেখেন 8 মিনিটের মধ্যে কিন্তু এই যে দেখেন এগুলা কিন্তু ফুলে লেয়ার ছাড়া শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি নাড়াইতে পারতেছি না। এই যে দেখেন লেয়ার খোলা শুরু হয়েছে। সেই জন্য এটাকে কম আঁচে রেখে দিতে হবে, খুব অল্প আঁচে এইভাবে থাক, নিজে নিজে এটা খুলে যাক, সমস্তগুলো খুলে যাক। এই দেখেন কেমন করে দেখাবো আপনাদেরকে, যাই হোক বুঝতেই পারবেন নিজেরা বানাইলে। লেয়ারগুলা খোলা শুরু হয়ে গেছে, কিন্তু এই লেয়ারগুলোকে আমার মচমচে করে ভেজে নিতে হবে। মিনিট 5 মতো নিচের দিকটা ভাজলাম। এখন এটাকে উল্টায় দেই, উল্টায় দিয়ে ওই দিকটা ভেজে নিই। এই দেখেন কি সুন্দর কতগুলো লেয়ার হয়ে গেছে। ওই দিকটা সুন্দরভাবে ভেজে নিই মচমচে করে। এখন আমি চুলার জালটা একটু বাড়ায় দিচ্ছি। লেয়ার যখন খুলে যায়, একদম খুলে যায়, তারপর আপনার ইচ্ছা করলে বাড়ায় দিতে পারেন। এই দেখেন কত সুন্দরভাবে লেয়ার হয়ে গেছে সবগুলো। বা সুন্দরভাবে ভালো মতো মচমচে হয়ে বাদামি হয়ে ভাজা হয়ে গেল। দেখেন কত সুন্দর। এখন আমি এটাকে তেল থেকে একটা টিস্যুর উপরে উঠে নেই। এই যে আপনাদের দেখাই, দেখেন কত সুন্দর, একদম ভিতরে একদম লেয়ারে ভরপুর, একদম মচমচে। যাই হোক বাকি কয়েকটা ভেজে আপনাদের আমি দেখাচ্ছি ভিতর দিকটা ভেঙে আর কি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিমের প্যাটিস। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন।
একদম মচমচে, লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যায় অল্প আঁচে ভাজলে। ইফতার একটু ভিন্নধর্মী জিনিস চাইলে এটা বানিয়ে নিতে পারেন। বড়রা তো পছন্দ করবেনই, বাচ্চারাও শুধু তামা তামা করে খায় ফেলাইব। একটু আনকমন, হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।